জমদূত, ওই লক্ষিন্দর আত্মাখানা আমার হস্তে তুলে দাও। আমি আনতে পারিনি ধর্মরাজ জম। কি বললে? তুমি আনতে পারো নি? তবে কেন? সে নাকি বাদের মনা মনসার দূত সেখানে পাহাড় দিচ্ছে বঙ্করাজ। সে নাকি বাদের মরা মনসার আদেশে যে পাহারা দিচ্ছে, তার সঙ্গে যুদ্ধ করে আমি যুদ্ধে পরাজিত ধর্মরাজ। কি বললে তুমি? বঙ্করাজের সঙ্গে যুদ্ধে পরাজিত? এই কথা বলতে তোমার লজ্জা হলো না? তুমি না আমার দূত, কেমন দূত? তুমি আনতে পারলে না লক্ষিন্দর আত্মাখানা? ধর্মরাজ জম, আপনি তাড়াতাড়ি চলুন, নাহলে ওই দুষ্ট বঙ্করাজ জীবাত্মা নিয়ে চলে যাবে মনসার কাছে সিজুয়া পর্বতে। কি বললি? লক্ষিন্দর আত্মাখানা নিয়ে যাবে মনসার কাছে? এ আমি কিছুতেই হতে দেব না। কোথায় কোথায় রেখেছে বঙ্করাজ? চলো জমদূত, এই মুহূর্তে তুমি আমায় নিয়ে চলো ওই বঙ্করাজের সম্মুখে। ধর্মরাজ জম, এই তো যমরাজের দূতের সঙ্গে রণ করে। শোনো বঙ্করাজ, আয়, আর তোমার রক্ষা নেই। এই জমদূত, আজ তুমি অমর করছো কেন? ধর্মরাজ জম আমাকে বিষ প্রয়োগ করেছে। বঙ্করাজ, আজ কেন তুমি এই স্থানে? তুমি হয়তো জানো না, আজকে দিনে লক্ষিন্দরের জীবাত্মার পাহারা দিচ্ছি আমি। লক্ষিন্দরের জীবাত্মাখানা পাহারা দিচ্ছ? সত্যই। তবে কেন? তুমি কি জানো না এই পৃথিবীতে যতগুলো জীব প্রাণে মারা যায় একমাত্র ধর্মরাজ জমের অধিকার, তাই তাই লক্ষিন্দর আত্মাখানা আমার অধিকার। সত্যই বলেছেন, পৃথিবীতে যত জীব মারা যায় একমাত্র অধিকার আপনার, কিন্তু এ হচ্ছে বাদের মরা। এই জীবাত্মার অধিকার একমাত্র হচ্ছে মা পদ্মাবতী। পদ্মাবতী? সত্য। হেসে নাও, হেসে নাও। বঙ্করাজ,